বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজ নভেম্বর মাসের 24 তারিখ রবিবার। আজকে আমাদের ভিডিওটি শুরু হচ্ছে নাজিরাবাজার চৌরাস্তা আলু বাজার ছোট মসজিদের সামনে থেকে। আজকের প্রথম রিকোয়েস্টটি আমি পাই পাঠাও অ্যাপসের মাধ্যমে 3টা 15-তে। চলেন যাত্রীকে পিক করি। গুলশান যাবেন? গুলশান যাবে? তো ভাই আজকেও আমার ইচ্ছা ছিল দুপুর 12টা বাজে রাইড শেয়ারে বের হওয়ার, এবং আমি 11টা বাজে উঠাও গেছিলাম, কিন্তু আজকেও দেখলাম ভাই অনেক গন্ডগোল হইতাছে, তো তাই লেট করে একটু বেরোলাম আর কি। আজকের ঝামেলাটা ছিল আরো নাকি জটিল। 35টা কলেজ মিলা নাকি কবি নজরুল কলেজের উপরে হামলা করছে। লক্ষ্মীবাজার সদরঘাট এলাকা নাকি পুরাই গরম হয়ে গেছিল। তো ভাই বুঝতেছি না দেশটা আসলে কোন দিকে যাইতাছে। তো যাই হোক, এই ভাইয়ার গন্তব্য ছিল গুলশান একের আগে। দূরত্ব ছিল 9 কিলোমিটার এবং আমাদের সময় লাগে প্রায় 25 মিনিট। ভাইয়ার লোকেশন তো এদিকে দেখাইতাছে। কোন বিল্ডিংটা? সেট করে দেবো? ঠিক আছে। দেখি ক হাজার টাকা এসে ভাইয়ের ভাড়া। ভাইয়া 150 টাকা 45 পয়সা। ওই ধর না 150। ডিসকাউন্ট আছে তো আপনার? ডিসকাউন্ট পাইছেন? 25 টাকা ডিসকাউন্ট পাইছেন। 175 টাকা ছিল। হ্যাঁ 500 নোট ভাইয়া ভাঙতি না? আমার কাছে তো ভাঙতি নেই অত। না আমার কাছে ভাঙতি হইব না ভাইয়া। আমার বিকাশে দেবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, দেখা করবেন ইনশাল্লাহ। তো এই যাত্রীকে নামানোর পর আমি 10 মিনিট গুলশানেই অপেক্ষা করি, এবং কোনো রিকোয়েস্ট না পায় যখনই ভাবি যে পুলিশ প্লাজার সামনে চলে যাব, তখনই পাঠাওটা বাইজা ওঠে। একটা যাত্রী পাওয়া যায় আমি প্রথম যাত্রীকে যেখানে ড্রপ করছি ঠিক সেই জায়গা থেকেই, এবং যাত্রী যাবে হলো আদ্দিন হাসপাতাল মগবাজার। ভাইয়া আদ্দিন মগবাজার? হাতির ঝিল দিয়ে ভাইয়া যাওয়া উচিত, কিন্তু হাতির ঝিল দিয়ে জাম দেখাচ্ছে। মধুবাজার যখন আর বেরোনোর সময় আমরা তেজগাঁর ভিতর দিয়ে চলে যাই। ঠিক আছে, যাইবে? হ্যাঁ, বিসমিল্লাহ। এই ট্রিপটার দূরত্ব ছিল 5 কিলোমিটার এবং আমাদের সময় লাগে প্রায় 20 মিনিট, এবং ভাড়া আসছিল 114 টাকা, এবং পাঠাও কমিশন যায় প্রায় 17 টাকা। এই ভাইয়াকে যখন আমি ড্রপ করি তখন আমার মাইকটা বন্ধ ছিল, সেটা আমি খেয়াল করিনি। এই ভাইয়াকে যখন আমি ড্রপ করি তখন ঘড়িতে সময় হলো 4টা 15। প্রায় আধা ঘন্টা আমি আদ্দিনের সামনে বসে থাকি, কিন্তু কোনো রিকোয়েস্টই পাই না। পরে আমি ইনড্রাইভে একটা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি। যাত্রী আছে মিন্টু রোড এবং যাবে হলো সীমান্ত স্কোয়ার। ভাড়া চুক্তি হয় 76 টাকা। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া রাইফেল স্কোয়ার যাবেন? সীমান্ত স্কোয়ার? আচ্ছা আচ্ছা। তো এই ভাইয়াকে ড্রপ করতে আমার সময় লাগে প্রায় 15 মিনিট। চলেন ভাইয়াকে ড্রপ করি। আইসেন বঙ্গবাজার ওখানে আসলে ফোন টোন দিন, সমস্যা নেই। দাওয়াত রইলো, বিরিয়ানি খাওয়া যায় নামবো ওখানে। হাজি বিরিয়ানি, হানিফ বিরিয়ানি, মতি বিরিয়ানি, যেটা খাইবেন। আঙ্কেল কিছু মনে করলেন নাকি এতগুলো কথা বললাম? না না, আমি তো ভাইয়া বলতেছি, তুমি আঙ্কেল বলতেছি। ও আচ্ছা। আচ্ছা ভাইয়া, থাকবে, সমস্যা নেই, বাকিটা লাগবে না। দেখা হবে না ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম। তো এই ভাইয়াকে ড্রপ করার পরে আমি সাথে সাথে পাঠাও একটা রিকোয়েস্ট পাওয়া যায়। যাত্রী আছে ডমিনোজের অপোজিট সাইডের গলিতে এবং যাবে হলো আবুল হোটেলের পিছনের গলিতে। ভাইয়া চৌধুরী পাওয়া যাবেন রাতলা? দুপুরে ওই হ্যাঁ পিছনে একদম নয়া চলে আর কি। জি জি। নয়া তখন সবাই চিনে দেয় ওই দিন নাকি আপনি? না না, আমার বাসা পুরান ঢাকা। ও তাহলে ওই নয়া তলা চিনেন কিভাবে? আমার প্রচুর যাওয়া আসা হয় সব রোডে। না ওই রোডটা নয়া তলা সবাই সচরাচর চিনে না। হ্যাঁ ভাইয়া অবশ্যই। এই ট্রিপের দূরত্ব ছিল 6 কিলোমিটার এবং সময় লাগে 30 মিনিট। ভাড়া আসছিল 130 টাকা, পাঠাও কমিশন যায় 13 টাকা। বুঝলাম না আজকে তো ভুল হইতাছে কে। এই ভাইয়ারে নামানোর সময় আমার মাইকটা বন্ধ ছিল, সেটা আমি বুঝতেই পারিনি। এর পরের যাত্রীকেও আমি পাই পাঠাও অ্যাপসের মাধ্যমে। যাত্রী ছিল ডিআইটি রোড আল আরাফা ব্যাংকের সামনে এবং গন্তব্য ছিল মোহাম্মদপুর। হ্যাঁ পাঠাও রিকোয়েস্ট দিয়েছিলেন? পাঠাও রিকোয়েস্ট দিয়েছিলেন? পাঠাও রিকোয়েস্ট দিয়েছে মোহাম্মদ জাহাঙ্গীর? আচ্ছা আচ্ছা। আমাদের কি বিজয় সরণি থাকলে তাড়াতাড়ি হবে?
এই ভাইয়াকে আমি ঠিক 6:45 পিক করি এবং ট্রিপটির দূরত্ব ছিল প্রায় 8.5 কিলোমিটার এবং আমাদের সময় লাগে 35 মিনিট। তো এই ট্রিপটির ভাড়া আসছিল 171 টাকা, যাত্রীর ডিসকাউন্ট ছিল 25 টাকা এবং পাঠাও কমিশন যায় 17 টাকা। এখন আমার মেজাজটা প্রচন্ড খারাপ হয়ে গেল, কারণ এখন আমি নিজেই বুঝতেছি না যে আমি কি আসলেই মাইক অন করতে ভুলে গেতেছি না মাইকেই কোনো ডিস্টার্ব। পরপর প্রায় 3টা যাত্রীর আমি ফুটেজ নেওয়ার সময় মাইক অন করতে ভুলে গেলাম। আর মেজাজ খারাপ হওয়ার আরেকটা কারণ হলো আজকে আমারে প্রত্যেকটা যাত্রী খালি 500 টাকার নোট হাঁটতাছে আর ভাঙতে চাইতাছে। তো যাই হোক, পাঠা হয়ে আজকেও কমিশন অফার চলতেছিল। 4টা থেকে 7টার মধ্যে 3টা ট্রিপ কমপ্লিট করলে 100 টাকা আর 4টা ট্রিপ কমপ্লিট করলে 120 টাকা। তো এই ট্রিপটার মাধ্যমে আমার 3টা ট্রিপ কমপ্লিট হয়ে যায় এবং আমি 100 টাকা ফাও পাওয়া যায়। কিন্তু ভাই আমার চোখ তো যায় ছিল ওই 120 টাকায়। তো এই যাত্রীকে যখন নামাই তখন ঘড়িতে বাজতেছিল 6:30, তার মানে আরো 30 মিনিট আসিল, আরেকটা ট্রিপ আইলেই আমার কাম হয়ে যাবে। আর আল্লাহ তাআলার অশেষ রহমতে আমার কাম হয়েও যায়। ঠিক 6:40-এ একটা রিকোয়েস্ট আমার পাঠা হয়ে ঢুকা যায় ঠাস কইরা। যাত্রী ছিল আমার পাশের গলিতেই এবং যাবে হলো আগারগাঁ মেট্রো রেল স্টেশন। भैया अगर क्या बोल भैया अगर क्या जाओ भैया बिस्मिल्लाह। তো এই ট্রিপের দূরত্ব ছিল প্রায় 4.5 কিলোমিটার, ভাড়া আসছিল 110 টাকা, যাত্রীর ডিসকাউন্ট ছিল 22 টাকা, পাঠাও কমিশন যায় 6 টাকা। তো ভাই দুই একটা কথা বলি আপনাদের উদ্দেশ্যে, আর রাইড শেয়ার যারা করেন তারা বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনেন। রাইড শেয়ার করার সুবাদে ভাই প্রতিদিন অনেক মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, তার মধ্যে অনেকের ব্যবহার অনেকই ভালো আবার অনেকের ব্যবহার একটু খারাপ। কিন্তু ভাই আমাদের সবকিছুই মানিয়ে নিতে হবে, যাত্রীদের সাথে তর্কে জড়ানো যাবে না, সবার সাথে ভালো ব্যবহার করতে হবে, ইনশাআল্লাহ ভালো ব্যবহারের ফলও ভালোই হবে। এই যাত্রীর অডিও নিতে ভুলে গেলাম, মাইক অনই করি নাই। এটা কোনো কথা? বুঝলাম না ভাই, এক একদিন কি আমার এক এক ধরনের জিনে ধরে নাকি? আর একদিনেই একই ভুল মানুষ কতবার করে আসলে বুঝতেছি না। তো এই ভাইয়াকে নামানোর পর মেট্রো স্টেশনের সামনে আমি প্রায় 50 মিনিট বসেছিলাম ভাই, কোনো অ্যাপসে কোনো রিকোয়েস্ট নাই, আর পাঠাও তো মনে হয় মরেই গেছে। তাই আমি ইনড্রাইভে একটা রিকোয়েস্ট দেখতে পাই যাত্রী গ্রিন রোড যাবে এবং ভাড়া বলতেছিল 104 টাকা। তো আমি ওটা অ্যাকসেপ্ট করে ফেলি, যদিও যাত্রীরা ছিল মেয়ে, কিন্তু কিছু করারই ছিল না ভাই। जय ना पू अच्छा दाना गाड़ी घुरा नहीं आप मुझे बोलो ग्रीन रोड हाँ এই ট্রিপটির দূরত্ব ছিল প্রায় 5.5 কিলোমিটার এবং ভাড়া চুক্তি হয় 104 টাকা। যদিও আপু নামার পর আমাকে 120 টাকা দেয়, আমার বাইক চালানো নাকি ওনার কাছে ভালো লাগছে। 100 টাকা সম্ভবত 100 2 টাকা এরকম কিছু ছিল 60 টাকা আপু 15 টাকা দেখতে হবে না আচ্ছা আপু থ্যাংক ইউ আসসালামু আলাইকুম তো এই আপুকে যখন আমি ড্রপ করি তখন ঘড়িতে সময় 8টা বেজে 10 মিনিট। তো আমি বাসার দিকে ট্রিপ খোঁজা শুরু করে দিই, কিন্তু আধা ঘন্টা হয়ে যায় কোনো ট্রিপ পাই না। প্রায় আধা ঘন্টা পর আমি একটা ট্রিপ পাই, যাত্রী ছিল গ্রিন রোডেই এবং যাবে হলো বাংলা মোটরের ওইখানে। ভাইয়া যেমন আর কি ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পিছনের সাইডটা আর কি ও সরি প্যান্টা সিলেকশন হ্যাঁ বুঝতে পারছি যাবো ভাইয়া হ্যাঁ আসছে আসছে এই যাচ্ছে ব্যাগ স্টুডেন্ট নাকি নর্সাতে পড়েন এখন ভাইয়া দি কত আসছে 82 টাকা আসছে ভাইয়া ব্লগে দিয়ে দিলে আপনার সমস্যা হ্যাঁ ভাইয়া ঠিক আছে ভাইয়া আমি আপনাকে নক দিব আমরা আমাদের তো এখনো ডিএসএ বুক করা আছে এই বৃহস্পতিবারে ঠিক আছে ভাইয়া ইনশাল্লাহ দেখো এটাই ছিল আজকের আমার শেষ যাত্রী। এখন আমি বাসার দিকে রওনা দিয়ে দিছি, আর যাওয়ার আগে এই ভাইয়ের কাছ থেকে আমরা নাম্বার নিয়ে নিই, কারণ হলো উনি ফুটবল খেলে এবং আমরাও ফুটবল খেলি, একসাথে একদিন খেলা হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, চলেন এবার ভিডিও সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে আমরা চলে যাই, সেটা হলো হিসাব কিতাব। তো আজকে আমি পাঠাওয়ে মোট 6টা ট্রিপ সম্পন্ন করি এবং আমার ইনকাম হয় 810 টাকা। এটার মধ্যে 120 টাকা কমিশনও আছে। আর ইনড্রাইভের মাধ্যমে আমি 2টা ট্রিপ সম্পন্ন করি, যেটার মধ্যে ইনকাম হয় 180 টাকা। তাহলে টোটাল হলো 990 টাকা, ধরেন না 1000 টাকায় আর কি। আজকে আমার গাড়ি চলছে টোটাল 52 কিলোমিটার। তো তেল বাবদ খরচ ধরেন 170-80 টাকা। তো 1000 থেকে 180 বাদ গেলে থাকে 820 টাকা। তাহলে আজকে আমার ইনকাম হলো 820 টাকা। আর আমি আজকে বের হয়েছিলাম 3টা বাজে এবং বাসায় ঢুকি 9টা বাজে, তার মানে 6 ঘন্টায় আমি আজকে 820 টাকা ইনকাম করলাম, আলহামদুলিল্লাহ।
তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই। আবারও আপনাদের সাথে দেখা হবে আপনাদেরই চ্যানেল ঢাকাইয়া বাইকারে অন্য কোনো ভিডিওতে। আর আমি আশা করব আমার দেশের স্বাভাবিক এবং সুস্থ পরিবেশ যাতে আবার ফিরে আসে, কিন্তু আমার মনে পড়তেছে না শেষ কবে সুস্থ ও স্বাভাবিক দেশ আমি দেখছিলাম। আমরা সবাই আমাদের দেশের জন্য আল্লাহর কাছে দোয়া করি এবং নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নতির জন্য কাজ করি। তো আমাদের ভিডিওটা এ পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন, আর কিছু জানার থাকলে কমেন্ট করবেন, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।